বিশাল সেকশনাল সোফা আর ভারী কর্নার ইউনিটগুলো নিচের জায়গা নষ্ট করে দেয়, ফলে ঘরে স্টোরেজ রাখার মতো বাড়তি জায়গা একদমই বাঁচে না। এর থেকে ভালো উপায় হলো একটা কাস্টম প্ল্যাটফর্ম সোফা বানানো, যেটায় হেলানো ব্যাকরেস্ট থাকবে, যাতে আপনি অনেক বেশি আরাম করে বসতে পারেন। এই স্ট্রাকচারেই আপনারা চাইলে সরু স্টোরেজ ক্যাবিনেটগুলো বানিয়ে ফেলতে পারেন। আর এই প্ল্যাটফর্মটা নিজেই একটা বিশাল বড় বসার জায়গা হিসেবে কাজ করে। বিশাল সাইড সিটিং বদলে ছোটখাটো মাল্টিফাংশনাল ইউনিট আনুন, যা একই সাথে স্টোরেজ, সাইড টেবিল আর ডিসপ্লে ক্যাবিনেটের কাজ দারুণভাবে সামলে ঘরের জায়গা বাঁচাবে। সোফার পেছনের দেয়ালে ছাদ অবধি ওয়াল ক্যাবিনেট লাগান, যাতে স্টোরেজ অনেকটা বেড়ে যায়। দরজার কাছেই ছাদ পর্যন্ত লম্বা শু ক্যাবিনেট লাগিয়ে নিন। ওপরের আর নিচের খোপগুলোতে অনেক জোড়া জুতো ধরে যাবে। আর মাউন্টেড প্যানেলটাতে আপনারা টুপি ও সব ধরনের অ্যাক্সেসরিজ খুব সহজেই কিন্তু সুন্দরভাবে টাঙিয়ে রাখতে পারবেন। ক্যাবিনেটের নিচে একটা দোতলা জুতোর র্যাক রাখুন, যেখানে রোজকার আর লম্বা জুতো আলাদা আলাদা থাকবে। তাতে আপনার দরজার সামনেটা একদম পরিষ্কার আর গোছানো দেখাবে। বারান্দাটা লিভিং রুমের সাথে জুড়ে দিন, এতে ঘরটা বেশ বড় দেখাবে। কোণাগুলোতে সরু বর্ডার দিন, আর বারান্দার মেঝেটা একটু উঁচু করে ঠিক ছাদের মতো একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলুন। একদিকে ডেস্ক আর বিল্ট ইন বুককেস রাখুন, যাতে দারুণ একটা ওয়ার্ক স্পেস আর পড়ার জায়গা তৈরি হয়ে যায়। নিচে একটা রোটেটিং টেবিল থাকলে বাইরের ভিউটা দেখতে দেখতে বেশ আরাম করে বসা যেত। উল্টো দিকে ফুল হাইট স্টোরেজ ক্যাবিনেটের সাথে সোফা বেডটা সেট করুন। বাড়িতে গেস্ট এলে বিছানাটা বের করে নিন, আর রোজকার কাজের সময় এটাকে ভেতরে ঢুকিয়ে রাখা যাবে সহজেই। টিভির দেয়ালটা একটু কার্ভ শেপ করে কাঠের শেলফ দিয়ে সাজিয়ে ফেলুন, এতে দেখতে চমৎকার লাগবে, আর খরচও আপনার সাধ্যের মধ্যেই থাকবে।